এই শহরের নাম কিশোরগঞ্জ। শান্ত তবে বিস্ফোরণের শহর। 2024 সালের জুলাই মাসে সারা দেশের মতো জেগে উঠেছিল কিশোরগঞ্জ। মুক্তির এই জোয়ারের মুখে টিকতে না পেরে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। তবে কিশোরগঞ্জকে আগস্টের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। এই শহরে ফ্যাসিবাদের গর্জন থেমে যায় একদিন আগেই, 4 আগস্ট। এর আগে এই শহরে গুলি চলে, রক্ত ঝরে, শহর ফেটে জ্বলে ওঠে ছাত্র জনতার ক্ষোভ। বন্দুক তাক করা হয় আন্দোলনকারীদের দিকে। জুলাইয়ে যে আগুন জ্বলে উঠেছিল সে আগুন নিভে যায়নি। জুলাইয়ের আগুন এখন ফেরি করছে গল্প হয়ে। এই আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার দাবিতে, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এসে সেটা পরিণত হয় এক বিস্ময়কর গণজাগরণে। কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় রাজধানীতে। কিশোরগঞ্জেও চলতে থাকে অনলাইন অফলাইনে প্রচার। শহরের আখড়াবাজার সেতুর পাশে ছাত্র সমাবেশ হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণসংযোগ করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট সময়ে এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়। সমাবেশে অংশ নেয় গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরাও। পরদিন 6 জুলাই গুরুদয়াল সরকারি কলেজের সামনে জমায়েত হয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে শুরু হয় মিছিল। পরে শহরের কালীবাড়ি মোড় অবরোধ করে প্রতিবাদ চালিয়ে যায় ছাত্র জনতা। 7 জুলাই বাংলা ব্লকেডে স্থবির হয়ে যায় রাজধানী ঢাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যায় শিক্ষার্থীরা। এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল একক কারো হাতে নেতৃত্ব না থাকা। 9 জুলাই সংহতির দিন। দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে সংহতি প্রকাশ করে, বিক্ষোভ দেখায়। পরের দিন আন্দোলনের কর্মসূচি কি দেয়া হবে সেই তথ্য ইন্টারনেটে খুঁজতে থাকে শিক্ষার্থীরা। আগের দিন ঘোষণা করা হয় সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে গুরুদয়াল কলেজ থেকে মিছিল হয় 10 তারিখ। কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহ মহাসড়কে বরপুর মোড় ব্লক করা হয়। সড়ক দখল করে ক্রিকেট খেলতে শুরু করে ছাত্র জনতা। জুলাইয়ের 10 তারিখ যে ঝড়ের আভাস পাওয়া গিয়েছিল, 11 তারিখ সেই ঝড় আছড়ে পড়ে রাজপথে। কিশোরগঞ্জে পুলিশ ও গোয়েন্দারা আন্দোলন বানচাল করতে তৎপর হয়। সারা জেলায় বাড়তে থাকে শিক্ষার্থীদের যোগাযোগ। 12 জুলাই শুক্রবার সারা দেশে স্লোগান ওঠে, আন্দোলন চলতে থাকে। শিক্ষার্থীদের সাথে সক্রিয় হতে থাকে জনতা। পরদিন 13 জুলাই সরকারের বিভিন্ন মহল থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা বক্তব্য ও হুঁশিয়ারি আসে। আপিল বিভাগের রায়ের আগে কোটা সংস্কার নিয়ে সরকার কিছু করবে না বলে জানিয়ে দেওয়া হয়। ফুঁসে ওঠে জনতা। 14 জুলাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে। পালন করা হয় পদযাত্রা কর্মসূচি। কিশোরগঞ্জে হেনস্থা করা হয় অনেকের পরিবারকে। চীন সফর শেষ করে এসে ওই দিন সাংবাদিক সম্মেলনে রাজাকার বলে আন্দোলনকারীদের উপহাস করেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 15 জুলাই রাত 10টায় গুরুদয়াল কলেজ হলপাড়া থেকে শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে। জুলাইয়ের 16 তারিখ রাজপথে আরো বেশি মুখ, আরো দীর্ঘ চোখ। জুলাই মাসের 16 তারিখ রংপুরে আবু সাইদ। কিশোরগঞ্জ জেগে ওঠে আগুন হয়ে। গুরুদয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদে হামলে পড়ে ছাত্রলীগ। শিক্ষার্থীরা পিছু হটে, তারপর প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রলীগ সভাপতি সহ জেলার নেতা ও কর্মীদের ধাওয়া দেওয়া হয়। এতে ভেঙে যায় ছাত্রলীগের ক্ষমতার মিথ। 17 জুলাই রেললাইন পেরিয়ে ঢাল বেয়ে মিছিলটি নেমে যায় পুরান থানায়। ওই দিন থেকেই বিপ্লবের জ্বালা মুখ হয়ে ওঠে পুরান থানার বৃষ্টি গাছতলা। একদিকে নিহতদের পরিবারে মাতম, অন্যদিকে হাসপাতালে
আহতদের আহাজারি। 18 জুলাই বৃহস্পতিবার কিশোরগঞ্জের এক ভয়াবহ দিন। কমপ্লিট শাটডাউনে অচল হয়ে যায় সারা দেশ। বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। সকাল থেকেই শহরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল 10টায় ঐতিহাসিক শহীদ মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। পুলিশ ও গোয়েন্দারা বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল 10:30টায় ছাত্রছাত্রীরা মিলিত হয় বিয়াম স্কুল মাঠে। মিছিল বের করে আখড়াবাজার হয়ে রথখলা আসে। ওই দিন দেশীয় অস্ত্র নিয়ে স্কুল পড়ুয়াদের উপর হামলে পড়ে ছাত্রলীগ। মাহিরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। মা বাবা নেই, ফুপুর বাসায় থাকেন। স্কুল পড়ুয়া কিশোরীদের রক্ষা করতে দাঁড়িয়ে যান মাহিরা। মিছিল করতে করতে আমরা একদম পুরো আখড়াবাজারের ব্রিজটা ওইটা পার হইয়া রথখোলার এই সাইডে আসে বসছি। তারপরে হঠাৎই ছাত্রলীগের ছেলেরা অনেক 20-25 জনের উপরে ছেলেরা এত বড় রান্দা নিয়ে আইসে মানে মিছিলের ভিতর থেকে আমার দিকে আসছে। আমার দিকে আসার পরে সে কূপ দেওয়ার জন্য যখন রেডি হইলো, তারপর চাইছিল ওই দিকে কূপ দিতে, কিন্তু আমি এই সাইডটারে মানে একদম ওয়াল কেচিকের দোকানের সাইডে উইরা এই হাতটারে দিলাম। দেওয়ার পরে আমার পুরা 5টা কূপ দিত। 5টা কূপ দেওয়ার পরে প্রথম হাতে 3টা দিছি, পিঠেও দিছি। পিঠে দেওয়ার পরে পায়ে। একই সময়ে পুরান থানায় পুলিশের মুখোমুখি হয় ছাত্র জনতা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। শতাধিক আহত হয়, গ্রেফতার হয় অনেকে। নবম শ্রেণীর শিক্ষার্থী শিহাব সহ গ্রেফতার করা হয় 13 জনকে। তবে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে না সদর থানা ও পুলিশ লাইন। 13 ছাত্রকে গুম করা হতে পারে বলে সন্দেহ হয় শিক্ষার্থীদের। ইন্টারনেট না থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ। চলে কারফিউ ভেঙে বিক্ষোভ করে কিশোরগঞ্জের ছাত্র জনতা। রাজপথে নামে জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থীরা। অন্যদিকে সক্রিয় হয়ে ওঠে কিশোরগঞ্জের কালচারাল ফ্যাসিস্টরা। আন্দোলনের বিরুদ্ধে শহরে লিফলেট বিতরণ করে তারা। 19 জুলাই ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন মোবারক হোসেন। তার বাড়ি করিমগঞ্জের বারোগড়িয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি। একই দিনে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সোহেল রানা। তার মাথায় মগজ ছিটকে পড়ে। আল্লাহ করিম মসজিদের সামনে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় ইমন মিয়াকে। তার বাড়ি অষ্টগ্রাম। মিরপুরে পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল। মাথায় গুলি করায় তার মগজ ছিটকে বেরিয়ে আসে। রুবেলের বাড়ি তাড়াইলের হাছলা গ্রামে। ঢাকায় 16 বছরের কিশোর ইফতি আব্দুল্লাহকে গুলি করা হয় মাথায়। এতে মগজ বের হয়ে যায়। তার এই ভিডিও দেখে উত্তাল হয় সারা দেশ। ইফতির বাড়ি কুলিয়ারচরের উত্তর সালোয়ায়। গুলি করে মেরে ফেলা হয়েছে 12 বছরের শিশু ইয়ামিনকে। 20 জুলাই কারফিউ ভেঙে চলে প্রতিবাদ। 21 জুলাই পালন করা হয় অবস্থান কর্মসূচি। 23 তারিখ শুরু হয় গণগ্রেফতার। দেয়ালে দেয়ালে দেখা যায় গ্রাফিতি। দিনে নাটক, রাতে আটক। অষ্টগ্রামের ভাটিনগরের তনয় চন্দ্র দাস। 20 জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। 29 জুলাই শহরের একটি গোপন স্থান থেকে ভিডিও বার্তায় 9 দফা উপস্থাপন করেন। এতে জেলায় আন্দোলনের মোড় ঘুরে যায়। গণখুন আর গ্রেফতারের মাঝেই সাহস করে নেমে আসে ছাত্র জনতা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস। কিশোরগঞ্জে আদালত প্রাঙ্গণে মিছিল নিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ ঘিরে ফেলে তাদের। দেরিতে আসায় পুলিশি জালে আটকা পড়ে যায় নারী শিক্ষার্থীরা। তাদের পাশে এগিয়ে আসে আইনজীবীরা। আগস্ট, যে মাসটা এতদিন ছিল এক পাক্ষিক শোকের মাস, এবার তা হয়ে ওঠে জনতার স্বাধীনতার মাস। তাদের হাতে ছিল না আগ্নেয়াস্ত্র, ছিল কলম, তুলির ছোঁয়া আর রক্তে লেখা স্মৃতি। যারা শহীদ হলো, যারা লড়াই করলো, তাদের ছবি ফুটে উঠেছিল দেয়ালের পর দেয়ালে। 1 আগস্ট এভাবে স্মরণ করা হয় বিপ্লবের নায়কদের। 2 আগস্ট শুক্রবার দোহযাত্রা এবং প্রার্থনা ও গণমিছিলের দিন। গুম ও খুনের প্রতিবাদে জুমার নামাজ শেষে শহীদ মসজিদ চত্বর থেকে গণমিছিল বের হয়। কেঁপে ওঠে শহর।
এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। বৃষ্টি আর রোদ আটকে রাখতে পারেনি কাউকে। এক দফার ঘোষণা আসে ৩রা আগস্ট। উত্তাল হয় বাংলাদেশ। কিশোরগঞ্জে ছাত্র জমায়েতে লাখো মানুষ হয়। ঘর ছেড়ে বেরিয়ে আসেন অভিভাবকেরাও। আগস্টের ৪ তারিখ একটি পরিণতির অপেক্ষায় ছাত্র জনতা। আজই কিশোরগঞ্জে দাহ হবে ফেসিবাদের শব। ৪ তারিখ সকাল থেকে ছাত্র জনতার জোয়ার ওঠে। আওয়ামী লীগ অফিসের অল্প একটু সামনে দলটির সন্ত্রাসীরা বন্দুক তাক করে গুলি করতে থাকে। বন্দুক হাতে গুলি করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এতে ছাত্র জনতা ক্ষিপ্ত হয়। জনতার ঢল আছড়ে পড়ে আওয়ামী লীগ অফিসে। নেমে আসে জামিয়ার শিক্ষার্থীরা। প্রতিরোধে দাঁড়ায় বড় পাতিলের ঢাকনা নিয়ে। এ যেন আবাবিল। দুপুরের পর রাস্তায় অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ছড়ে গুলির মুখে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় আন্দোলনকারীরা। কাদান গ্যাসে দূষর হয় শহরের গৌরাঙ্গ বাজার এলাকা। তবে ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। সংঘর্ষ চলে সন্ধ্যা নাগাদ। তারপর সব শান্ত হয়ে আসে। বুলেট, রাবার বুলেট, গ্যাস কিছুই ঠেকাতে পারেনি ছাত্র জনতাকে। এর মধ্য দিয়ে ফেসিবাদে মুক্ত হয় কিশোরগঞ্জ। শহরে যখন সংঘর্ষ চলছে তখন নিজের দোকানের সামনে আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করছিলেন রুবেল আব্দুল্লাহ। শহরের কালীবাড়ি মোড়ে তার দোকান। তার বুকে 3টি রিং পরানো ছিল। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিঃশব্দ সকাল। চোখে চোখে প্রশ্ন, শেখ হাসিনা কি পালিয়ে যাবে? তারপর খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। শহরের প্রতিটি অলিতে গলিতে চাউর হয়ে যায় খবর। সারা শহর ভেঙে মিছিল আসতে থাকে। 17 বছরের মাহমুদুল হাসান জয় ঢাকায় গুলিবিদ্ধ হন রাত 9টায়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ি কুলিয়ারচরের চরপাড়ায়। ঢাকায় গুলিবিদ্ধ হন ভৈরবের গোকুলনগরের জোবায়ের হোসেন। ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশ পাওয়া যায়। গাজীপুরের শ্রীপুর থানার মাওনায় বিজিবির গুলিতে শহীদ হন কিশোর সিফাতুল্লাহ। তার বাড়ি পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায়। আমরা আর স্মরণে মাঝে মাঝে কাঁদি, আবার গর্বও করি যে আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। রাজধানীর উত্তরায় গলায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। ওই রাতে গ্রামের বাড়ির হোসেনপুরের শাহেদলে তাকে দাফন করা হয়। 5 আগস্ট 2024 আরও একটি মুক্তির ইতিহাস লিখল বাংলাদেশ। রক্তের বিনিময়ে চোখের জলে কিশোরগঞ্জে নামল নতুন সকাল।